ছেলেরে পড়ায় মাদ্রাসায়, বাপে করে কি? কত কয় না? আছে না নাই? ছেলেরা মাদ্রাসায় দিয়া বাপে দুনিয়ার শয়তানি বদমাশি সব করে, আছে না নাই? আমি বলি করতে দেন, কারণ বাবা যেই সন্তানটাকে মাদ্রাসায় দিছে এই সন্তানটা যদি সত্যিকারের কোরআনের হাফেজ হয়, আলেম হয়, একদিন এই সন্তানের উসিলায় ওই গুনাহগার বাবাকে আমার আল্লাহ ওলি বানায় দিবে, ঠিক কিনা জোরে গো? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? মনে রাখবেন বাবা, সন্তান যদি ভালো হয়, মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর সন্তান যদি মদখোর, গাঁজাখোর, চোর, বদমাশ, গুন্ডা হয়, দুনিয়াতে মা বাবার সম্মানের সাথে বেঁচে থাকতে কষ্ট হয়, ঠিক কিনা জোরে গণ? এই জন্য মুসলমান যদি দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মদখোর, গাঁজাখোর, চোর, বদমাশ, গুন্ডা হওয়ার হাত থেকে বাঁচাইতে চাও, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প অন্য কোন রাস্তা নাই, ঠিক কিনা জোরে গণ? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবিরের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা করছি। এমন এক কবরওয়ালার পাশ দিয়ে যাইতেছেন, যেই কবর আলার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছি। পয়গম্বর আল্লাহর সাথে কথা বলিয়া কিছুক্ষণ পরে আবার ওই কবরওয়ালার পাশ দিয়ে যাইতেছেন। এবার পয়গম্বর তাকায় দেখে কিছুক্ষণ আগে যেই কবর আলার কবরের মধ্যে জাহান্নামের আযাব জ্বলতেছে, সেই কবর আলা এখন আল্লাহর জান্নাতের খানা খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কবরওয়ালা, কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন, এখন দেখি তুমি জান্নাতের খানা খাইতেছো, কিছুই তো বুঝলাম না। কবরওয়ালা ডাক দিয়া কই, নিশ্চয়ই আপনি এই জামানার পয়গম্বর ছাড়া আর কেউ হইতে পারেন না। সুবহানাল্লাহ, জোরে কোন। কবরওয়ালা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার ইন্তেকালের আগে আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দেয়। এই সন্তানটা বড় হয়, কিছুক্ষণ আগে আমার স্ত্রী আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় আসিয়া আমার সন্তান সর্বপ্রথম তার ওস্তাদের কাছে ক্লাসে যখন বসি, তার ওস্তাদ আমার সন্তানকে বিসমিল্লাহ পড়াইতে থাকে, বিসমিল্লাহ শিখাইতে থাকে। আমার সন্তান জবান দিয়া পড়তে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান বিসমিল্লাহ পাঠ করতেছে, আমার আল্লাহ জিব্রাইলকে তখন ডাক দিয়া বলতেছে, রে জিব্রাইল, যেই বাচ্চাটা বারবার জবান দিয়া বলতেছে আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, ওই বাচ্চাটার বাবার কবরে আযাব দিতে আমি আল্লাহ লজ্জা পাইতেছি। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, এই ছোট্ট বাচ্চাটার বিসমিল্লাহর জবানের বিসমিল্লাহর উসিলায় তার বাবার কবর আযাব বন্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সন্তানগুলোকে কোরআন শেখানোর তৌফিক দান করুন। জোরে কোন আমিন।